ঘাট ধরে 2টার সময় রাত 3টার সময় কন্টেইনারে এনে ইউরোপের কোনো দেশ বাংলাদেশের নাগরিকদেরকে সমুদ্র পারে কর্ণফুলী নদীর পারে ফেলে দিয়ে যায় না, অথবা পটুয়াখালীতে কুয়াকাটার সৈকতে ফেলে দিয়ে যায় না। এটা একটা অসভ্য আচরণ, অভদ্র আচরণ। যেই লোকটার কাছে কোনো কাগজ নাই তিনি কি অবৈধ ভারতীয় না অবৈধ বাংলাদেশি, সেটা আপনারা কিভাবে সিদ্ধান্ত নিলেন? আওয়ামী আমলের নতজানু ফ্যাসিবাদী পররাষ্ট্র নীতি আর ফিরে আসবে না। আমরা যেভাবে ভারতীয় নাগরিকদেরকে এখানে অসম্মান অপদস্থ করি না, এই আচরণটা আপনারা শেখেন। 1968-এর যে বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাক্ট আছে, সেখানে পর্যন্ত আপনাদেরকে যখন তখন দেখা মাত্র গুলি করবার অধিকার দেওয়া হয় নাই। সরকারকে গত 56 বছরের সীমান্ত শহীদদের তালিকা প্রকাশ করতে হবে অবিলম্বে। বাংলাদেশ সরকারের এই দুষ্টামি বন্ধ হওয়া দরকার। আপনাদের লজ্জা হওয়া দরকার। আপনাদের এমপি মন্ত্রীরা ছেলে মেয়ে বউ বাচ্চার নামে জেলা উপজেলা ইউনিয়নের নাম রাখার সময় পান, সেগুলো নিয়ে হাস্যরস করবার সময় পান, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ শত শত নাগরিকদের জীবন যেখানে জড়িত, হাজার হাজার আইডেন্টিফাইড নন আইডেন্টিফাইড মাইগ্রেন্টদের জীবন যেখানে জড়িত, সেই সীমান্ত হত্যা এবং কুশির নিয়ে আলাপ করবার সময় আপনারা দিচ্ছেন না পার্লামেন্টে। যেই লোকটার কাছে কোনো কাগজ নাই তিনি কি অবৈধ ভারতীয় না অবৈধ বাংলাদেশি, সেটা আপনারা কিভাবে সিদ্ধান্ত নিলেন? সারা দুনিয়াতে আইন আছে, প্রোটোকল আছে। অবৈধ নাগরিকদেরকে কিভাবে চিহ্নিত করতে হয়, চিহ্নিত করে কিভাবে বিদেশে ফেরত পাঠাতে হয়। আমরা যারা লম্বা সময় বাইরে ছিলাম, আমি লন্ডনের নিজে আন্তর্জাতিক আইন, ইমিগ্রেশন, অ্যাসাইলাম প্র্যাকটিস করেছি। আমরা জানি, আমরা নিজেরা হাজার হাজার অবৈধ বাংলাদেশিদেরকে ডিল করেছি। ইউরোপ আমেরিকাতে যারা আছেন, এখানে প্রোটোকল আছে। ডিটেনশন সেন্টার থেকে ডকুমেন্ট সহকারে অ্যাম্বাসিগুলোকে চিঠি দেওয়া হয় যে এই নাগরিকের এই নাম, এই ঠিকানা, উনি বাংলাদেশের নাগরিক, ইন্টারভিউতে বলেছেন ওনার আইডি, ওনার পাসপোর্টের কপি। আমরা আশা করছি আপনারা দ্রুত তাকে বাংলাদেশে ফেরত নেবার চেষ্টা করবেন। ঘাট ধরে 2টার সময় রাত 3টার সময় কন্টেইনারে এনে ইউরোপের কোনো দেশ বাংলাদেশের নাগরিকদেরকে সমুদ্র পারে কর্ণফুলী নদীর পারে ফেলে দিয়ে যায় না, অথবা পটুয়াখালীতে কুয়াকাটার সৈকতে ফেলে দিয়ে যায় না। এটা একটা অসভ্য আচরণ, অভদ্র আচরণ। আমরা বোধ করছি দিল্লির এই অবৈধ এবং অসভ্য আচরণ অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এইটা কোনো রাষ্ট্রের প্রোটোকল হতে পারে না যে অবৈধ নাগরিক হলে আপনি করবেন। বাংলাদেশেও তো লক্ষ লক্ষ হাজার হাজার অবৈধ ভারতীয়রা বাস করছে। কাউকে লাথি দিয়া তো আমরা সীমান্ত পার করায় দিই নেই, কাউকে লাথি দিয়া তো 2:30টার সময় বেনাপোল বন্দরে ফালায় দিয়ে আসি নাই 0 পয়েন্টে। এই অভদ্র আচরণ তো বাংলাদেশও করে না, ইউরোপ তো অবশ্যই করে না। তাহলে ভারত যে আঞ্চলিক পরাশক্তি হবার স্বপ্ন দেখতেছে, খায়েশ দেখতেছে, কিন্তু প্রচন্ড রকম অবৈধ অমানবিক কাজ করতেছে, যে কারণে কোনো প্রতিবেশীর সাথে তার সম্পর্ক ভালো না, তার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন কিভাবে হবে? স্বপ্ন দিয়ে আমার এক আকাশ, আমার এক বাতাস, আমার এক জল, আমার এক গঙ্গা, অথবা আসেন 140 আর 20 কোটি এক হয়ে যায়। এক তো ছিলাম আমরা হাজার হাজার বছর, শত শত বছর। আপনাদের খাইসলুতের কারণে তো 47 হয়েছে। বেঙ্গল প্যাক্ট মানেন নাই, লখনৌ প্যাক্ট মানেন নাই, ক্যাবিনেট মিশন প্ল্যান মানেন নাই, লাহোর প্রস্তাব তো হাওয়া দিয়ে আসে নাই, আপনাদের খাইসলুতের কারণে হয়েছে। অতএব সেই খাইসলত যদি পরিবর্তন না করেন, ঐতিহাসিক শিক্ষা থেকে যদি আপনারা না বদলান, তাহলে নতুন করে বাংলাদেশের সাথে এই সম্পর্কটা কিভাবে তৈরি হবে? দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইমিডিয়েটলি সীমান্ত হত্যা এবং পুশিং বন্ধ করতে হবে দিল্লিকে। দ্বিতীয়ত, প্রতিবেশী সুলভ সম্পর্ক আমরাও চাই, কিন্তু সেটা সম্মান, মর্যাদা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে হতে হবে। বাংলাদেশ বদলে গেছে। আওয়ামী আমলের নতজানু ফ্যাসিবাদী পররাষ্ট্র নীতি আর ফিরে আসবে না। এইটা ভারতকে, দিল্লিকে বোঝা দরকার। তেমন সম্মানজনক পররাষ্ট্রনীতি থাকা উচিত। আমরা তেমন পররাষ্ট্রনীতি এবং আচরণ আমরাও করব, আমরা করতে চাই এবং আপনারা করবেন বলে আমরা আশা করছি। গত 5 দশকে যে হাজার হাজার বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে, তাদের ন্যায্য বিচার এবং ক্ষতিপূরণ দিতে হবে দিল্লিকে। বিজিবিকে আধুনিকায়ন করার দাবি করছি বাংলাদেশ সরকারের কাছে। তার পর্যাপ্ত অস্ত্র নাই, ক্যামেরা নাই। রাতে যে নাইট ভিশন ক্যামেরা দরকার, পার্টিকুলারলি সার্চ লাইট দরকার, গভীর সীমান্ত এবং আপনার অন্ধকার জঙ্গলকে পাহারা দেবার জন্য, এগুলো ইমিডিয়েটলি এই বাজেটে বরাদ্দের জন্য আমরা দাবি করছি। একই সাথে আমাদের সীমান্তবর্তী অঞ্চলের লক্ষ লক্ষ তরুণদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে আমাদের সীমান্ত পাহারা দেওয়ার জন্য। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, যেচে গিয়ে কারো জমি দখল করব না, কারো সার্বভৌমত্ব লঙ্ঘন করব না। আমরা ভারত এবং সকল প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং তাদের যে জমি আছে, ভূখণ্ড আছে, তাদের প্রতি শতভাগ সম্মানশীল, তাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির প্রতি আমরা সম্মানশীল। কিন্তু আমাদের ভূখণ্ডকেও দখল করতে আসলে
আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করলে অবশ্যই বিজিবি, আমাদের আর্ম ফোর্সেস এবং আমাদের সীমান্তবর্তী অঞ্চলের নাগরিকরা সেটা রুখে দেবে এবং তার সকল প্রস্তুতি নেবার জন্য আমাদের সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি। গত কয়েকদিন আগে দেখেছেন বাংলাদেশ সরকারের একজন অ্যাডভাইজার ডাক্তার জাহেদের সাথে যে কিভাবে অভদ্র আচরণ করা হয়েছে দিল্লি বিমানবন্দরে। ডাক্তার জাহেদের অনেক বক্তব্যের সাথে আমরা একমত নই, বাংলাদেশ সরকারেরও অনেক বিষয়ের সাথে আমরা একমত নেই, কিন্তু ডাক্তার জাহেদকে যেভাবে অপমান করা হয়েছে সারা বাংলাদেশের সবাই দল মত নির্বিশেষে এটার প্রতিবাদ করেছে। আমরাও আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি এবং করে যাব, কারণ এটা ডাক্তার জাহেদ একক ব্যক্তি না, এটা বাংলাদেশকে অপমান করা হয়েছে। এবং যদি দ্বিপাক্ষিক উন্নয়ন চান, নতুন যিনি হাই কমিশনার হয়ে বেনাপোল দিয়ে হেঁটে এসছেন, আপনি এক আলো এক বাতাস দেখেন কিন্তু একরকম করে সম্মান মর্যাদা দেখেন না, তার উপরে ভিত্তি করে নতুন সম্পর্ক তৈরি হবে না। এই সম্মান মর্যাদা তৈরি করতে হলে আমার নাগরিকদেরকে প্রত্যেক দিন দিল্লি, কলকাতা এয়ারপোর্টে, ভারতের বিভিন্ন জায়গায় ছাত্র হিসেবে, রোগী হিসাবে, ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে যাচ্ছে, তাদেরকে হেনস্থা করা বন্ধ করতে হবে, তাদেরকে অপমান অপদস্থ করা বন্ধ করতে হবে, সম্মানজনক আচরণের ব্যবস্থা করতে হবে। তাহলে একইভাবে আমরা যেভাবে ভারতীয় নাগরিকদেরকে এখানে অসম্মান অপদস্থ করি না, এই আচরণটা আপনারা শেখেন। আপনারা শেখে আমাদের নাগরিকদের সাথে একইভাবে আচরণ আপনারা করবেন বলে আমরা প্রত্যাশা করছি। সরকারকে গত 56 বছরের সীমান্ত শহীদদের তালিকা প্রকাশ করতে হবে অবিলম্বে, এবং যারা হতাহত হয়েছেন, জমি হারিয়েছেন, আমাদের কোন কোন এলাকা এখনো বেদখল হয়ে আছে, কৃষি জমি বেদখল হয়ে আছে, কাদের গরু ছাগল সম্পত্তির ক্ষতি করা হয়েছে, বিএসএফ এর পক্ষ থেকে সেগুলোর তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন কূটনৈতিক দপ্তরে প্রেরণ করতে হবে, এটা বোঝানোর জন্য যে আমার প্রতিবেশী রাষ্ট্র কিভাবে আন্তর্জাতিক আইন, কনভেনশন এবং যে রীতিনীতি আছে, প্রোটোকল আছে, সেগুলো তারা লঙ্ঘন করছে। আপনাদের নিজেদের তৈরি করা দেশের আইনকে আপনারা সম্মান করবেন। 1968-এর যে বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাক্ট আছে, সেখানে পর্যন্ত আপনাদেরকে যখন তখন দেখা মাত্র গুলি করবার অধিকার দেওয়া হয় নাই আপনার ফোর্সকে। শুট অন সাইট পলিসি কোথায় পেলেন? বাংলাদেশ সরকারের সাথে সীমান্ত নিয়ে ভারতের 4টা প্রোটোকল সাইন হয়েছে। 2011 সালে আমাদের জয়েন্ট কম্বাইন্ড আপনার বর্ডার ম্যানেজমেন্ট প্রোটোকল আছে, সেখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে সীমান্তের 150 গজের ভিতরে দুই দেশই কোনো লিথাল ওয়েপেন, মারণাস্ত্র ব্যবহার করতে পারবে না, কাউকে গুলি করতে পারবে না, কোনো স্থাপনা তৈরি করতে পারবে না। কিন্তু সেগুলো কেন আপনারা মানছেন না? আমরা সরকারের সমালোচনা করছি, একজন বিরোধী দলীয় এমপি ব্যারিস্টার আরমান সীমান্ত হত্যা পুশিন নিয়ে আলোচনা করবার জন্য সংসদের কার্যবিধির 147 বিধিতে নোটিশ দিয়েছে। নোটিশটা গ্রহণ করেছে সংসদ, গ্রহণ করে লাস্ট মোমেন্টে আলোচনা সাসপেন্ড করে দিয়েছে। বাংলাদেশ সরকারের এই দুষ্টামি বন্ধ হওয়া দরকার, আপনাদের লজ্জা হওয়া দরকার। আপনাদের এমপি মন্ত্রীরা ছেলে মেয়ে বউ বাচ্চার নামে জেলা উপজেলা ইউনিয়নের নাম রাখার সময় পান, সেগুলো নিয়ে হাস্যরস করবার সময় পান, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ শত শত নাগরিকদের জীবন যেখানে জড়িত, হাজার হাজার আইডেন্টিফাইড নন আইডেন্টিফাইড মাইগ্রেন্টদের জীবন যেখানে জড়িত, সেই সীমান্ত হত্যা এবং কুশির নিয়ে আলাপ করবার সময় আপনারা দিচ্ছেন না পার্লামেন্টে। এই পার্লামেন্টকে যদি আপনারা কার্যকর করতে চান, তাহলে এই পার্লামেন্টকে জনতার বিষয় নিয়ে কথা বলবার সুযোগ দিতে হবে। অবিলম্বে সংসদে সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে সীমান্ত হত্যা এবং কুশির নিয়ে আলোচনা করা দরকার এবং আমাদের নিজস্ব প্রোটোকল তৈরি করা দরকার।